ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 10, আমি তোমাদের থিওরেমস রিলেটেড টু সার্কেল অর্থাৎ বৃত্ত সম্পর্কিত উপপাদ্য সেই যে পার্ট থ্রিতে আজকে আমি চলে এলাম। এই পার্ট থ্রিতে এসে আমি তোমাদের দেখবে যে ওখানে তোমাদের যে এক্সারসাইজটা আছে অর্থাৎ যে অনুশীলনীটা আছে সম্ভবত 3.2 দেখবে। আমার এখন মনে পড়ছে না, আমি লিখেও নিইনি এখানে। 3.2 হতে পারে আর কি। সেখানে দেখবে যে একটা এক্সারসাইজ আছে অর্থাৎ একটা অনুশীলনী আছে। সেই অনুশীলনীর থেকে আমি একটা তোমার উপপাদ্যই বলা যায় এগুলোকে, প্রশ্ন আর কি, উপপাদ্য টাইপের বা উপপাদ্য সম্পর্কিত যে উপপাদ্যগুলো, দুটো আমরা উপপাদ্য এখানে করে এসেছি, সেই দুটো সাহায্য নিয়ে যে উপপাদ্যগুলো করা যেতে পারে সেই ধরনের একটি উপপাদ্যকে আমি বেছে নিলাম। সেটা হচ্ছে 7 নম্বর। ওখানে বলা আছে, দেখবে কি বলা আছে, ভালো করে দেখো, একটা আমি লিখে রেখেছি এখানে। বলা আছে যে একটি সরলরেখা দুটি এক কেন্দ্রীয় বৃত্তের একটিকে এ এবং বি বিন্দুতে এবং অপরটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। যুক্তি দিয়ে প্রমাণ করি যে এসি ইজ ইকাল টু ডিবি। এসি ইজ ইকাল টু ডিবি। এখানে এবার ছবিটার দিকে তাকাও, দেখো এই এক কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত, এখানে ভিতরে একটা আছে, বাইরে একটা আছে। এই দুটো এক কেন্দ্রীয় বৃত্তকে একটা সরলরেখাটার নাম আমি আলাদা করে দেইনি, ধরে নাও সরলরেখাটার নাম হচ্ছে সিডি অথবা এবিও বলতে পারো, এবি অথবা সিডি যেটাই বলো। সেই সিডি সরলরেখাটা করলো কি, এখানে এই যে দুটো বৃত্তকেই ছেদ করলো, কিন্তু তাহলে প্রথম ভিতরের বৃত্তটাকে ছেদ করেছে এ এবং বি বিন্দুতে, আর বাইরের বৃত্তটাকে ছেদ করেছে সি এবং ডি বিন্দুতে। আমাদেরকে প্রমাণ করতে হবে এসি ইজ ইকাল টু বিডি, মানে এ থেকে সি পর্যন্ত দূরত্ব আর বি থেকে ডি পর্যন্ত দূরত্ব, এই দুইটা হচ্ছে সমান। আর একবার বলে দিচ্ছি, দুটি এক কেন্দ্রীয় বৃত্ত আছে, একটা হচ্ছে ছোট আর একটা বড়, তাকে একটা সরলরেখা সিডি দুইটাকেই ছেদ করেছে। তা দুটাকেই ছেদ করেছে দুটো 4টা বিন্দুতে। তাহলে প্রথম ভিতরের যে তোমার বৃত্তটা আছে তাকে ছেদ করলো এ এবং বি বিন্দুতে, আর বাইরের যে বৃত্তটা আছে এক কেন্দ্রীয় বৃত্ত তাকে ছেদ করলো সি এবং ডি বিন্দুতে। আর আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে এসি ইজ ইকাল টু বিডি। এসি ইজ ইকাল টু বিডি। তাহলে আমার এর জন্য আমাকে অনেক কিছু করতে হবে, অঙ্কন করতে হবে, একটা লম্ব অঙ্কন তো আমাকে করতেই হবে। ও থেকে তোমার কি এ বি এর উপরে বা সিডি এর উপরে যেটাই বলো, ও থেকে তোমার এর উপরে লম্ব অঙ্কন করলে কি হবে, এই অংশটা এটাতে এ ই সমান সমান ই বি হবে একদম, যেহেতু এটা বৃত্তের কেন্দ্র থেকে আমি লম্ব অঙ্কন করেছি। আবার এইখান থেকে দেখবে সি থেকে ই পর্যন্ত আর ডি থেকে ই পর্যন্ত, এটাও কিন্তু আমাদের সমান হবে, কারণ আগের উপপাদ্যগুলোতে আমরা তাই প্রমাণ করেছি যে বৃত্তের কেন্দ্র থেকে যদি কোনো জ্যায়ের উপর লম্ব অঙ্কন করা যায়, তাহলে সে লম্ব কি করে, সে লম্ব জ্যাটাকে সমান দুই ভাগে বিভক্ত করে। তাহলে এখন ভিতরের বৃত্তটা জ্যা হচ্ছে তোমার এ থেকে বি পর্যন্ত এইটুকু বলতে পারি, আর বাইরের বৃত্তটা জ্যা হচ্ছে সি থেকে ডি পর্যন্ত এইটুকু আমরা বলতে পারি, কারণ এইটুকু অংশই কেটে নিয়েছে বৃত্তটা। তাহলে এবার যদি আমি এই লম্বটা টেনে দেই, তাহলে লম্বটা টেনে দিলে আমি বলতে পারি, যেহেতু এটা আমি লম্ব অঙ্কন করেছি, তাহলে তোমার কি হবে, ই ডি সমান সমান সিই, ডিই সমান সমান সিই। আবার ভিতরের বৃত্তের ক্ষেত্রে কি হবে, এ ই সমান সমান বিই। এইখান থেকে আমার প্রমাণটা চলে আসবে। তাহলে আমি প্রথমত ছবিটা অঙ্কন করব। ছবিটা আমার অঙ্কন করাই আছে, তোমরা অবশ্যই, আমার হাত দিয়ে আঁকা ভালো হয়নি, তোমরা তোমার অন্তত এই ছবিগুলোকে তোমরা সবসময় যন্ত্রপাতি দিয়ে আঁকার চেষ্টা করবে। এরকম দুটো বৃত্ত আঁকবে, লাইনটা স্কেল দিয়ে আঁকবে। এই লাইনগুলো, এই যেগুলো যুক্ত করে দেওয়া আছে সেগুলোকে স্কেল দিয়ে যুক্ত করে দেবে, হাত দিয়ে যুক্ত করবে না। আমার এখানে স্কেল দিয়ে যুক্ত করার উপায় নেই বলে আমি করেছি, বহু কষ্ট করলাম। তাহলে এখানে প্রদত্ত জিনিসটা কি, তাহলে প্রথমে লেখো, ছবিটা আঁকার পরে লিখবে প্রদত্ত জিনিসটা কি। প্রদত্ত আছে, বলছে এ বি সরলরেখা, এ বি সরলরেখা বলতে পারো, সিডি সরলরেখা বলতে পারো তুমি, কোনো ক্ষতি নেই। এ বি সরলরেখা
রেখা দুটি এককেন্দ্রীয় বৃত্তকে বা তোমার ও কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্তকে, ও কেন্দ্র বিশিষ্ট বা কেন্দ্রীয়, ও কেন্দ্রীয় তোমার কি দুটি বৃত্তকে কি করলো, দুটো চারটে বিন্দুতে সেট করলো নাকি। তাহলে প্রথমে লিখবো এ কমা বি এবং তারপরে একটা হচ্ছে বলতে সি কমা ডি বিন্দুতে সেট করেছে। এখানে লিখবি বিন্দুতে সেট করেছে বাস। এটা হচ্ছে প্রদত্ত। এইবার প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে সেটা লিখতে হবে। প্রমাণ করতে হবে সেটাতে চলে যাও, কলম দিয়েও লিখতে পারো। কি AC ইজিক্যাল টু বিডি, 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 এটা আমাকে প্রমাণ করতে হবে। তো তার জন্য আমাকে নিশ্চয়ই অঙ্কন ইত্যাদি করতে হবে। অঙ্কন কি করতে হবে, ও কেন্দ্র ও থেকে এবির উপরে ও ই লম্ব অঙ্কন করতে হবে নাকি। তাহলে দেখো বৃত্তদ্বয়ের কেন্দ্র অঙ্কন এইভাবে লিখবে, অঙ্কন লিখে কোলন ড্যাশ দেবে, তারপরে বলবে কি বৃত্তদ্বয়ের তোমার কি কেন্দ্র কোথার থেকে, ও থেকে তোমার কি এবি লম্ব ও বি এর উপরে লম্ব ও ই অঙ্কন করি। আর কি করতে হবে, ও এ ও বি ও কমা এ সেমিকোলন দাও, ও কমা বি সেমিকোলন দাও, ও কমা সি আবার একটা সেমিকোলন দাও, হ্যাঁ, দিয়ে ও কমা ডি যুক্ত করি। ব্যাস, এই পর্যন্তই হয়ে গেল আমাদের অঙ্কন। এইবার আমি কোথায় যাব, এইবার আমি প্রমাণে যাব। প্রমাণটা কি করে করব, মোটামুটি একটা আইডিয়া তোমাদের দিয়েছি, সেই আইডিয়া অনুযায়ী লেখার চেষ্টা করো। আচ্ছা, সিডি হলো বৃত্তটির তোমার কি সিডি হলো বহির্বৃত্তটির, বাইরের বৃত্ত ভিতরের বৃত্তের কথা বলতেছি। তাহলে সিডি হলো বাইরের বৃত্তটির একটি জ্যা, বাইরের বৃত্তটির একটি জ্যা এবং ও ই হলো জ্যায়ের উপর লম্ব, এবং তোমার কি ও ই লম্ব সিডি, এবং লিখে এখানে এবং ও ই লম্ব হচ্ছে কার উপরে, সিডি। তাহলে লম্ব অঙ্কন করলে ওটাকে সমান দুই ভাগে বিভক্ত করবে। তাহলে সুতরাং আমি সিদ্ধান্ত নিতে পারি, সুতরাং সিদ্ধান্ত নিতে পারি আমি কি সিই সমান সমান ডিই, সিই সমান সমান হচ্ছে ডিই। এবার অনুরূপে, আর আমি ব্যাখ্যা দিতে যাব না, এইবার লেখো অনুরূপে ভিতরের বৃত্তটাতে চলে আসো। ভিতরের বৃত্তটাতে কি হবে, এ ই সমান সমান বিই, এই সমান সমান হচ্ছে বিই। ব্যাস, এবার একটা লাইন টেনে দাও, লাইন টেনে দিয়ে এখানে লেখো বিয়োগ করতেছি আমি, বিয়োগ করিয়া দেখা যায় দেখি কি পাওয়া যায়, সিই মাইনাস এই সমান সমান ডিই মাইনাস বিই। এইবার সি মাইনাস এই দেখো কত হয়,
সিই মাইনাস এই হয়ে যাচ্ছে এসি, ইমপ্লাইজ দ্যাট এটা হয়ে যাচ্ছে এসি। আর এইটা দেখো একটু, ডিই মাইনাস বিই, এই হচ্ছে ডিই, আর মাইনাস বি হয়ে যাচ্ছে বিডি, বিডি। এইখানে লিখে রাখো প্রমাণিত, প্রমাণিত। আর বেশি কিছু করার প্রয়োজন এখানে নেই। এই যে সুন্দর আমার যে উপপাদ্যটা এখানে ছিল বা প্রশ্ন যেটা ছিল সেটা আমি সুন্দর তোমাদের প্রমাণ করে দিলাম, একদম জ্যামিতির ধারাবাহিক নিয়ম মেনে, এবং যে ধর্মগুলো আমরা এতদিন শিখে এসেছি সেই ধর্মগুলোই এখানে কিন্তু কাজে লাগিয়েছি। কারণ ও বিন্দু থেকে আমি সিডি বলো আর এবি বলো, এবি বা সিডি একই সরল রেখা, তাহলে ও বিন্দু থেকে আমি এবির উপরে লম্ব টেনেছিলাম, তাহলে এই লম্বটা কী করে জ্যাটাকে সমান দুই ভাগে বিভক্ত করে, কাজে এখানে বিই সমান সমান এই। ঠিক একইভাবে সিই সমান সমান ডিই, আর তাহলে সিই সমান সমান ডিই এর থেকে এই যে সমান সমান জিনিস, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা যোগ দিলে সমান হবে, ডাইনে বাই যোগ দিলেও সমান হবে, ডাইনে বাই বিয়োগ দিলেও সমান হবে। তাহলে আমি এখানে কি করেছি, আমি বিয়োগ করেছি, বিয়োগ করে সিই মাইনাস এই আমি পেয়ে গেলাম এসি, আবার ডিই মাইনাস বি আমি পেয়ে গেলাম বিডি, তাহলে এসি ইজ ইকুয়াল টু বিডি আমার সুন্দর এখানে প্রমাণ হয়ে গেল। তাহলে উপপাদ্য একটা দেখিয়ে দিলাম, উপপাদ্য প্রশ্ন আর কি, উপপাদ্য টাইপের প্রশ্ন, অর্থাৎ এগুলোকে ব্যবহার বলতে পারো, প্রয়োগ বলতে পারো। প্রয়োগ আমরা কি যে উপপাদ্য দুটো ওখানে করেছি, দুটোই তো করেছি, বেশি করিনি। ওখানে ইচ্ছা করলে আরও করানো যায়, কিন্তু সময় পাওয়া যাবে না আর কি। আমি সে সমস্ত জিনিস করালে আমি সে ভিডিওগুলো পরে দিব, এখন দিব না। এখন তোমাদের একটু যেহেতু একেবারে স্কুলে কিছু হচ্ছে না, ঠিক সেই কারণেই আর কি আমি তোমাদের কিছু জিনিস, একদম ইম্পর্টেন্ট জিনিস যেগুলো না করলেই নয়, সেগুলো কিছু দেখিয়ে দিচ্ছি। এইবার হচ্ছে আর একটা প্রশ্নে চলে যাও দেখি। আর একটা প্রশ্ন বলছে 3 নম্বর প্রশ্নটা এখানে তোমাদের ওই এক্সারসাইজের 3 নম্বর প্রশ্নটা বলছে, আমি পড়ে শোনাচ্ছি, একটু মানে মনোযোগ দেন, তারপরে ছবিটা দেখলেই বুঝতে পারবে। এখন বলছে যে ও কেন্দ্রীয় একটি বৃত্তের পি কিউ জ্যা এর দৈর্ঘ্য 4 সেমি, পি কিউ একটা জ্যা আছে 4 সেন্টিমিটার দৈর্ঘ্য, এবং ও বিন্দু থেকে পি কিউ এর লম্বের দূরত্ব হচ্ছে পি কিউ এর না, ও বিন্দু থেকে পি কিউ এর দূরত্ব মানে লম্ব দূরত্বই আর কি। দূরত্ব বলতে কি তো লম্ব দূরত্ব ছাড়া অন্য কিছু এখানে ধরে নেওয়ার উপায় নেই। লম্ব দূরত্ব, তেরসা দূরত্ব কখনোই হবে না। তাহলে ও বিন্দু থেকে পি কিউ এর দূরত্ব 2.1 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে লিখি। দেখো প্রশ্নটা কি বলছে, আমি ছবিটা এঁকে তোমাদের দেখিয়ে দিলেই এখন তোমরা বুঝতে পারবে যে প্রশ্নটাতে কি বলছে আর কি চেয়েছে। তাহলে এইরকম একটা বৃত্ত আমি এখানে আঁকলাম, হাত দিয়ে আঁকলে খুব সুন্দর হবে না, যাই হোক যেটা হয়েছে সেটাতে সন্তুষ্ট থাকো। এই বৃত্তটার কেন্দ্র আমি দিলাম ও, কেন্দ্র দিলাম আমি ও, এবং তাই বলা আছে, প্রশ্নেও তাই বলা আছে ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ একটি জ্যা, এইখানে একটা জ্যা অঙ্কন করো পি কিউ, এবং নাম দাও, এখানে পি নাম দাও আর এখানে কিউ নাম দাও। পি কিউ একটি জ্যা, এই তোমার পি কিউ জ্যার দৈর্ঘ্য কত বলছে, 4 সেন্টিমিটার বলছে। আমি আর লিখলাম না, পরে লিখতেছি আর কি। 4 সেন্টিমিটার। ও বিন্দু থেকে পি কিউ এর দূরত্ব, ও বিন্দু থেকে পি কিউ এর দূরত্ব, তার মানে দূরত্ব বলতে লম্ব দূরত্ব বোঝায়, সবসময় দূরত্ব বলতে লম্ব দূরত্ব বুঝবে। তাহলে এটার দূরত্ব কত, 2.1 সেমি, এইখানে লিখে দিলাম, এটা বলে দিয়েছে। আর এইটা টোটাল দূরত্বটা বলে দিয়েছে, টোটাল দূরত্বটা হচ্ছে তোমার 4। তাহলে এইখানে যদি নাম দাও পি কিউ, আচ্ছা এখানে ও দিয়েছো পি কিউ, আচ্ছা এখানে আর দাও পি কিউ আর, তাহলে এখানে পি আর সমান সমান কিউ আর, পিউ আর সমান সমান কিউ আর, তার মানে 4 যদি হয় তাহলে এদিকটা হচ্ছে 2 সেমি আর এদিকটা 2 সেমি, আমি আর লিখলাম না কিন্তু। এইবার আমি এটা যুক্ত করে দিই, এটা কি হয়ে গেল, এটা ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যটা আমরা এখান থেকে পিথাগোরাসের সূত্র দিয়ে বাইর করতে পারবো। পিথাগোরাসের সূত্র দিয়ে ব্যাসার্ধের দৈর্ঘ্য বাইর করলেই আমরা ব্যাসের দৈর্ঘ্য বের করতে পারবো। তাহলে এখানে আমি এটাকে এই তোমার ব্যাসার্ধটাকে কিছু একটা ধরে নিই, এখানে এক্স ধরি, আর ধরি কথাটা লেখার ওখানে জায়গা নাই, কাজে লিখলাম না।
আর আমার পিথাগোরাসের সূত্র এটা তোমরা জানোই যে এই যে একটা হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ, এই কোণটা সমকোণ, আমি সমকোণের চিহ্ন দিলাম, ওটা কিছুই না। আর এটা হচ্ছে অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। তাহলে আমরা পিথাগোরাসের সূত্রতে কি জানি যে এক্স স্কোয়ার ইজিক্যাল টু, এই যে দেখো হয়ে গেল কিন্তু অঙ্কটা প্রায়, এক্স স্কোয়ার ইজিক্যাল টু, এটা হলো 2 স্কোয়ার, আর এটা পরেরটা হবে 2.1 তার স্কোয়ার, এই এরকম দাঁড়ালো। আর আমি এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার ইজিক্যাল টু, এক্স স্কোয়ার ইজিক্যাল টু, এটা তো 4 দাঁড়াবে। আর এইটা, এটা কত দাঁড়াবে, 21 এর 21 গুণ করো, 2 ঘর পরে দশমিক বসিয়ে দাও, তার মানে 4.41 বের হবে। এবার যদি যুক্ত করি বা যোগ করি, তাহলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু 8.41, এক্স স্কোয়ার ইজিক্যাল টু 8.41, তাহলে এক্স ইজিক্যাল টু কত বের হবে, এক্স ইজিক্যাল টু বের হবে √8.41, 8.41। এবার 8.41 বর্গমূল আছে, সেটা হচ্ছে 2.9। খুব ভালো করে দেখবে, তোমরা বর্গমূল তোমরা করতে পারো। 8.41 সুন্দর করে এরকম করে 8.41 লিখবে, 8.41 লিখবে, জোড়া জোড়া রাখবে। এইখানে দেখবে আমরা 3 নয় তো দেওয়া যায় না, এদিকে যা বাদ দেবে ওইদিকে তাই বাদ দেবে, তাহলে 2 দুগুণে হচ্ছে 4, তোমার 4 থাকলো, এখানে দশমিক দাও, দশমিক দিয়ে এখানে তুমি 41কে একবারে নামাবে। তারপরে কি করবে, এখানে 2 এর ডাবল 4 নিয়ে আসবে, 4 নিয়ে এসে আমি এখন দেখতেছি যদি এখানেও 9 বার দিই, এখানেও 9 বার দিই, এটা একদম পুরা মিলে যায়, একদম মিলে যাবে। তাহলে কত হলো, 2.9। এইবার সেমি কথাটা তুমি এখানে ইচ্ছা করলে লিখতে পারো, কোনো ব্যাপার নেই। এইবার আমি কি পেলাম, এটা এক্সটা আমার কি ছিল, এক্সটা ছিল আমার এখানে ব্যাসার্ধ, তাহলে আমার ব্যাসের দৈর্ঘ্য বাড়ি করতে বলছে কোথায় এখানে, হ্যাঁ ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে লিখি। সুতরাং ব্যাসের দৈর্ঘ্য, সুতরাং ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য কী করে বার করবো, 2 ইন্টু 2.9 সেমি, 2 × 2.9 সেন্টিমিটার। এটা কত হবে গুণ করলে হয়ে যাবে 5.8 সেন্টিমিটার, 5.8 সেমি, 5.8 সেমি। এই হচ্ছে অঙ্কটা উত্তর। তাহলে দেখলে যে আমরা উপপাদ্য দুটা, উপপাদ্যের প্রয়োগ আজকেও একটা আমি দেখিয়ে দিলাম, এবং তৎসম্পর্কিত কিছু অঙ্ক, অর্থাৎ যেগুলো নাকি পরীক্ষায় হামেশাই এসে থাকে, সেই বিষয়গুলো আমি দেখিয়ে দিলাম। একটা জিনিস খেয়াল রাখবে যে কখনো কখনো কোথাও কিন্তু আমার লিখতে গিয়ে একটু টুকটাক ভুল হয়ে যাচ্ছে। কালকেও উপপাদ্যটাতে একটা ভুল ছিল, তোর ও এ এবং ও বি যুক্ত করি না লিখে ও ডি যুক্ত করে লিখে, ওডি তো আগেই হয়ে আসে, সেটা একটু কিন্তু দেখে নেবে। ও কমা এ, ও কমা বি যুক্ত করি, ওখানে ওটা হবে আর কি কালকের উপপাদ্যটাতে। ও কমা ডি নয় কিন্তু পরেরটা, ওই যে অঙ্কনে দেখবো, অঙ্কনে ও কমা এ, ও কমা বি যুক্ত করি, সে জায়গায় হয়ে গেছে ও কমা এ এবং ও কমা ডি হয়ে গেছে, ডি নয় কিন্তু, ওডি তো আবার কি লম্ব, হ্যাঁ, আর হচ্ছে ও কমা বি যুক্ত করি, ওটা কারেকশন করে, ওটা ঠিক বলে ধরে নেবে। ভিডিওতে তো কারেকশন করার উপায় নেই, ওটা মানে ব্যাপারটা যখন ভিডিওটা দেখবে তখন বিষয়টাকে খেয়াল রেখে চলবে। তাহলে এই জিওমেট্রি সংক্রান্ত পার্ট 3 আমি হয়তো আরও একটা পার্ট এখান থেকে নিতে পারি, একটা পার্ট নিয়ে আমি এখান থেকে বেরিয়ে যাব, অন্য জ্যামিতিগুলো করাবো। কারণ একটা প্রশ্নমালার মধ্যেই তোমার কি সীমাবদ্ধ থাকলে তো চলবে না, পরের যে উপপাদ্যগুলো আছে সে উপপাদ্যগুলো কিন্তু আরও বেশি ইম্পর্ট্যান্ট, এগুলোর থেকেও ইম্পর্ট্যান্ট। ঠিক সেই কারণেই আমি বলছি যে পরের উপপাদ্যে আমাদের তাড়াতাড়ি চলে যেতে হবে, পরের যে উপপাদ্যগুলো আছে। তাহলে এখান থেকে আমি আর একটা ভিডিও ক্লাসই করাবো।